করছি আপনারা সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পেলে যেভাবে উত্তর দিতেন ঠিক সত্রদরিয়া সমাজ কল্যাণ যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যায়ে বয়ান করছেন বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন মিষ্টভাষী তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আহসান জামিল সাহেব, প্রভাষক আইয়ুব হেনা পলিটেকনিক ও খতিব আইয়ুব হেনা পলিটেকনিক ইনস্টিটিউট, জামে মসজিদ, কাটাবাড়িয়া, কিশোরগঞ্জ। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান খুলে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম إن زلزلة الساعة شيء عظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান করে পড়ি আল্লাহুম্মা রাসূলের প্রেম কি আপনাদের নেই? রাসূলের প্রেম অন্তঃকরণে রয়েছে? তাহলে সকলে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে যেন ডাকা শিবে এই বাড়ি ঘর ছাড়িতে, সকলে পান করে পড়ুন।
কবে যেন ডাক আসিবেন এই বাড়ি ঘর ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা, এই তো মাহফিলের মাঠ ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ রাসূল, তোমাকে বলি আমি কেমন করে, পারেন না সকলে? সকলে করে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ তুমি বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গোটা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। আপনারা কি স্থায়ী হবেন? তাহলে পড়েন না কেন? সকলে পড়তে হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ কিসালিহি। বালাগাল উলা বিকামালিহি বিজামালিহি, হাসনাত জামিউ কিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। সত্রদরিয়া সমাজ কল্যাণ যুব সমাজের উদ্যোগে আয়োজিত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনে যিনি সভাপতিত্ব করছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আহমদ হুসাইন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, সহসভাপতি হিসেবে যিনি আজকে মাহফিলের দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা আলমগীর হুসাইন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি হিসেবে যিনি আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসবেন হযরতুল আল্লাম আল্লামা মুফতি খলিলুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। এরপরে প্রধান আকর্ষণ হিসেবে আজকের এই মাহফিলে যিনি আলোচনা নিয়ে আসবেন জনরঞ্জিত মুফাসসির
হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আমার আগে আলোচনা করেছেন। এরপর আরেকজন আলোচনা করবেন হযরত মাওলানা ইকবাল হোসেন মাহমুদি সাহেব। আমার আগে আরো অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। যারা আজকে এখানে আলোচনা করবেন এবং যারা এখনো আসেননি, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ মতে কোরআনের এই বাগানের মধ্যে নিয়ে আসেন। আর যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, এখন করছেন, সভাপতির দায়িত্ব পালন করছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করেন, সকল প্রকার সিহাতে কুলিয়া নসিব করেন এবং তাদের হায়াত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। প্রত্যেকে বলে আমিন। একটু জোরে সরে বলে আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে এই মাহফিল রাতের পরে আর থাকবে না? থাকবে? আজকে রাতের পর থাকবে? সকলে একটু কথা বলতে হবে। তাহলে দেখেন তো, ওই যে রাস্তা থেকে লাইট করলেন, এত সুন্দর প্যান্ডেল বানালেন, এত সুন্দর একটি মঞ্চ বানালেন, মাইকের ব্যবস্থা করলেন, এগুলো কার জন্য? আপনাদের জন্য, আমাদের জন্য, মুসলমানদের জন্য। এই মাহফিল মুসলমানদের সম্পদ, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে এই মাহফিল গুলো খালি পড়ে থাকে, মানুষ আশেপাশে এসে ঘোরাফেরা করতে থাকে, মাহফিলের কদর তারা বুঝে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এই মুহূর্তে এটা 17 দরিয়ার জমিন নয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। এটা কি বিশ্বাস হয় আপনাদের? সহিহ হাদিসের মধ্যে এসেছে, যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, রাসূলের কথা হয়, এটা সাধারণ কোনো জায়গা থাকে না, এটা সরাসরি জান্নাতের বাগান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আপনারা এই মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সকলে খুশি হয়েছেন? খুশির বহিঃপ্রকাশ উচ্চকণ্ঠে আদায় করতে হয়। আমরা যে খুশি হয়েছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে এরকম একটি তাফসীরুল কোরআন মাহফিলে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করলেন, সেই মাহবুদের দরবারে আসুন আমরা একটু কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জোরে শুনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের আলোচনা আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ ওইরকম হয়নি যেরকম হওয়ার কথা। কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার পরে, তাফসীরের মাহফিলে উপস্থিত হওয়ার পরে যেরকম খুশি হওয়ার কথা সেরকম হয়নি। আমি আবারও আপনাদেরকে নিয়ে একবার আলহামদুলিল্লাহ পড়তে চাই। সকলে জোরে সুরে অন্তরে অন্তঃস্থল থেকে একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান। আর যারা এখনো উপস্থিত হয়নি, আপনারা কি চান না তারা এখানে উপস্থিত হোক? সকলে চান? তাহলে আমি আপনাদের সকলকে নিয়ে 3টা তাকবীর দিব। এই তাকবীরের পরে কোনো মুসলমান যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, এই আলোচনাকে, এই মাহফিলকে ফেলে রেখে অন্যত্র সময় অতিবাহিত করতে পারে না। আপনারা তাকবীর দিবেন, এই আল্লাহর নামের আকর্ষণে আকর্ষিত হয়ে তারা মাহফিলের মধ্যে চলে আসবে। আপনারা সকলে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আমি এই তাকবীরটাকে 3টি ভাগে বিভক্ত করব। প্রথম, যারা শুধু যুবক রয়েছেন, এখনো বিবাহ করেননি, আপনারা রেডি হন, আপনারা একটি তাকবীর দিবেন। সকলে রেডি তো? অবগাহিতরা? আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা বলবেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। এবার যারা বিবাহ করেছেন আপনারা তাকবীর দিবেন। আপনাদের আওয়াজ বেশি হয়েছে না তাদের আওয়াজ বেশি হয়েছে আমি দেখব। লিল্লাহি তাকবীর। এবার সকল মুসলমান একত্রিত হয়ে আল্লাহর নামে তাকবীর দিব। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আসুন আমরা আলোচনার মধ্যে ঢুকি। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মহান সমুদ্র থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর মধ্য থেকে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, কিয়ামত সংক্রান্ত বিষয় নিয়ে,
কিয়ামত আমাদের খুব নিকটবর্তী। আর কিয়ামতের আগে পাপাচার, জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, খুন, গুম এগুলো বেড়ে যাবে। এখন মনে হয় এগুলো কম, তাই না? এখন বেশি না কম? তাহলে এই লক্ষণগুলোই আমাদেরকে প্রমাণ করছে কিয়ামত আমাদের কাছাকাছি। কিয়ামতের আলোচনা শোনা দরকার আছে না? কারণ কিয়ামতের আলোচনা, কিয়ামত সংক্রান্ত বিষয় না জানার কারণে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই বিষয় সম্পর্কে মানুষ আজকে জ্ঞাত না হওয়ার কারণে আজকে মানুষ আলেমদের সঙ্গে বেয়াদবি করতেছে, ঠিক না? বল, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আজকে আলেমদেরকে বিভিন্ন ইস্যু নিয়ে বোঝাতে চায়, আলেমদের গার মটকিয়ে দিতে চায়, আলেমদের হাত ভেঙে দিতে চায়। এরকম আছে না? না, এখানেও আছে। ঘাড় মটকিয়ে দিতে চায়, হাত ভেঙে দিতে চায়। তো সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা কেন হয়েছে? ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। কিয়ামত সংক্রান্ত আমাকে যে মরতে হবে, পরজগতে চলে যেতে হবে, এই সংক্রান্ত জ্ঞান না থাকার কারণে আজকে মানুষ এইদিকে ধাবিত হচ্ছে। আজকে ভাস্কর্যের পক্ষে কথা বলছি, স্ট্যাচুর পক্ষে কথা বলছি, ঠিক কিনা বলে? আজকে ভাস্কর্যকে, মূর্তিকে ভাস্কর্য বানিয়ে এটাকে জায়েজ করতে চাচ্ছে এবং আলেমদের কণ্ঠকে তারা স্তব্ধ করে দিতে চাচ্ছে যে তোমরা বড়, মূর্তি আর স্ট্যাচু ভাস্কর্য এক নয়, ভাস্কর্য আলাদা বিষয়। ভাস্কর্যের নাম দিয়ে মূর্তি বানানো জায়েজ আছে। এই মতের পক্ষে কে আছেন? হাত তুলেন। আছেন কেউ? তো সম্মানিত উপস্থিতি, আজকে ওলামাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। ছোটবেলায় যখন জামাত লাইনে পড়ি তখন কিতাবের বিভিন্ন ঘটনায় বিভিন্ন সময় আসতো যে মূর্তির প্রতি তৎকালীন সময়ের মানুষের মায়া, মমতা, মহব্বত, তখন এগুলো বুঝে আসতো না। কিন্তু আল্লাহ তাআলা আধুনিকতার যুগে, আধুনিকতার চরম উৎকর্ষতার যুগে যেগুলো এখন বুঝতাম না, এগুলো আল্লাহ তাআলা এখন আমাদের মতন কিছু মানুষের মাধ্যমে এগুলো বুঝিয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি ওইদিকে যাব না। কিয়ামত সংক্রান্ত বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। কোরআন সামনে নিয়ে বসেছি, কোরআনের আলোচনা সামনে নিয়ে বসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের কথা শুনে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে সত্য কথা বলে, ওমান আমিলা বিহি উজির, কোরআন থেকে যারা আমল করে তারা সঠিক আমল করে, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারা সঠিক বিচার ফয়সালা করে, ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, রাওয়াহু তিরমিজি। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে তাদের এই পথটা হচ্ছে সঠিক পথ। আর এই পথের যাত্রা শুরু হয়েছে দুনিয়ায়, শেষ হয়েছে একেবারে জান্নাতুল ফিরদাউসে গিয়ে। বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এখানে যত আলেম কথা বলবেন তারা কি দিয়ে বলবেন? তো আজকে আমরা কি দিয়ে কথা বলবো? কোরআন দিয়ে কথা বলবো। তো এই কোরআনের কথা এত টাকা খরচ করে এখানে আয়োজন করার পরেও যারা এদিক সেদিক বসে সময় কাটাচ্ছেন এবং আজকের এই মাহফিলের প্রতি যারা সম্মান রেখে দোকানটাকে অল্প সময়ের জন্য বন্ধ করতে পারতেছেন না, তাদের কোরআনের মহব্বত কতটুকু আমি জানি না। মেহেরবানি করে আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করব, কোরআনের মাহফিলের প্রতি সম্মান রেখে আপনারা দোকানগুলো একটু বন্ধ করে মাহফিলের মধ্যে চলে আসুন। অন্য ভাইদেরকেও এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য তাদেরকে মাহফিলের মধ্যে পাঠিয়ে দিই। আজকে এই মাহফিল যদি অবহেলিত হয়, কিয়ামতের ময়দানে সকলকে এর জন্য হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যে যেখানে আছেন খুব তাড়াতাড়ি কোরআনের প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আজকে এই কষ্ট, এই এখানে বসে থাকা হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে।
এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে, কোরআন দিয়ে যারা আমল করে তারা সঠিক আমল করে, কোরআন দিয়ে যারা ডাকে তারা সঠিক পথে ডাকে। তো সম্মানিত উপস্থিতি, বিজ্ঞান আজকে আমাদেরকে একটি কথা বলে যে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। দুধ পৃথিবীর মধ্যে একটি খাবার। এই খাবার খেলে পরে অন্য কোনো খাবারের মাধ্যমে মানুষের তৃষ্ণা এবং ক্ষুধা একসাথে নিবারিত হয় না, কিন্তু দুধ খেলে পরে ক্ষুধা এবং তৃষ্ণা একসঙ্গে নিবৃত্ত হয়ে যায় বলে সুবহানাল্লাহ। কিন্তু সম্মানিত উপস্থিতি, যে মানুষের পেটের সমস্যা, যার পেটে ডিসেন্ট্রি রয়েছে, আমাশা রয়েছে, ওই মানুষকে যদি দুধ খাওয়ান তাহলে কি তার পেটের সমস্যা বাড়বে না কখন? বাড়বে। কোরআন এমন একখানা কিতাব, পৃথিবীর সমস্ত মানুষকে এই কোরআন হিদায়াত দিয়ে দিতে পারে। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, বাংলা ভাষায় যে কয়েকজন কোরআনের অনুবাদ করেছেন তার মধ্যে একজন রয়েছেন আমির উদ্দিন বসুনিয়া, এবং আপনার ভাই গিরিশচন্দ্র সেন, আপনার নাম শুনেছেন? এই গিরিশচন্দ্র সেন গোটা কোরআনের অনুবাদ তিনি করেছেন। কিন্তু সম্মানিত উপস্থিতি, গিরিশচন্দ্র সেন কি হেদায়েত পেয়েছে? হেদায়েত পেয়েছে? পায় নাই। কেন পায়নি? কোরআনের মাহফিলে আসলে হিদায়াতের নিয়তে আসতে হবে। গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করেছে কি কই, কিন্তু কোরআন হিদায়াতের নিয়তে পড়ে নাই। আজকে এই মাহফিলকে কেন্দ্র করে, মাহফিলকে সম্মান করে যারা একটু ব্যবসার মায়া ছেড়ে দিতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। এবং যারা এই মাহফিলের প্রতি সম্মান রেখে এদিক সেদিক না দাঁড়িয়ে মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য এখানে এসে বসবে, দেশের বড় বড় উলামায়ে কেরাম এখানে আসতেছেন, স্কলাররা আসতেছেন, আল্লাহ তাআলা হয়তো বা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। হেদায়েত পেতে হলে তো একটু কষ্ট করতে হয়, অর্থের মায়া এগুলো তো একটু ছাড়তেই হয়, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমি আমার সূচনা কথা অনেক দীর্ঘ করে ফেলেছি। আসুন আমি আমার আলোচনার মধ্যে ঢুকছি। কিয়ামতটা 3টি পর্বে অনুষ্ঠিত হবে। কয়টি পর্বে? সকলকে একটু কথা বলতে হবে। কয়টি পর্বে অনুষ্ঠিত হবে? 3টি পর্বে অনুষ্ঠিত হবে। তো কিয়ামতের যে মূল পর্ব রয়েছে, এই মূল পর্বটা খুব অল্প সময়ের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে। চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাব। চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে এর চেয়েও কম সময়ের মধ্যে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আবার অন্য জায়গায় এসেছে, একটি শক্তিশালী মানুষ কাচের একটি গ্লাসকে মেঝেতে আছাড় দিলে ভাঙতে বুঝি খুব সময় লাগবে? মুহূর্তের মধ্যে ভেঙে যাবে না? কাচের একটি গ্লাস খুব শক্তিশালী মানুষ পাকা জায়গার মধ্যে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে ভেঙে যায়। ঠিক ওই সময়ের মধ্যে কিয়ামতের মূল পর্ব অনুষ্ঠিত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা 3টি পর্বে কিয়ামত অনুষ্ঠিত করবার জন্য ইসরাফিলকে বলবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ওই সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ওই ফুৎকারের যে তীব্রতা, আওয়াজ, ওই ফুৎকারের যে ক্ষমতা, এই সম্পর্কে আল্লাহ তাআলা তিনি বলেন, এই ফুৎকারটা হবে কিয়ামতের প্রথম ধাক্কাটা হবে আযীম। কি বলেন? আযীম। আল্লাহ তাআলার শব্দকে আযীম বলেছে। খুবই ভয়াবহ হবে, খুবই মারাত্মক হবে। এত মারাত্মক ধাক্কা আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ওয়া আমার বান্দা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম
ইয়া আইয়ুহান নাস শব্দের দিকে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানে বলেন, নাস বলেছেন, তার মানে কি সমস্ত মানুষকে এখানে তিনি সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা ভয় করো তোমাদের রবকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমার রব যে জালজালা ঘটাবে, যে ধাক্কা দিবেন, এই ধাক্কাটা হচ্ছে আযীম, খুবই মারাত্মক। কিয়ামতের ধাক্কাটা খুবই মারাত্মক হবে। আল্লাহ তাআলা মানুষকে ব্রেন দিয়েছেন। এই ব্রেন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে অতি সামান্য ব্রেন দান করেছি। সামান্যকে অনেক ভাগে ভাগ করলে এটা হয় সামান্যতম। আর এই সামান্যতম ব্রেন দ্বারা আজকে মানুষ এমন এমন যন্ত্র আবিষ্কার করছে যে এখান থেকে এখন বসে আমেরিকার মধ্যে আপনার যে নিকট আত্মীয় রয়েছে তাকে সরাসরি আপনি দেখতে পারবেন এবং তার সঙ্গে কথা বলতে পারবেন। এমনকি মঙ্গল গ্রহের মধ্যে মানুষ ক্যামেরা পাঠিয়ে দেয় এই ব্রেন দ্বারা। আমাদের চিন্তা চেতনায় যে আমাদের ব্রেন অনেক, মানুষের ব্রেন কত, এরকম আমরা বলে থাকি, কিন্তু আল্লাহ তাআলা বলেন মানুষের ব্রেন হচ্ছে সামান্যতম। আর কিয়ামতের ধাক্কা সম্পর্কে, ফুৎকার সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমার রব যে ধাক্কাটা দিবেন এই ধাক্কাটা হচ্ছে আযীম, খুবই ভয়াবহ, খুবই বিরাট। তো সম্মানিত উপস্থিতি, কিয়ামতের প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে কি হবে? আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, সূরাতুল জিলজালের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আমরা কথা না বলি, একটু সাউন্ডটা একটু ক্লিয়ার করেন এবং আপনারা একটু ধৈর্য সহকারে একটু শুনেন। আর আমরা সকলে কথা বলবো না, এটা একটা মজলিস, এটা একটা কোরআনের বাগান। সৌন্দর্য কেউ বর্ধিত করবো, এটা সূর্য বর্ধিত করবো, কেউ নষ্ট করবো ইনশাআল্লাহ বলে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের যখন প্রথম ধাক্কা হবে, প্রথম ধাক্কার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা রয়েছে জমিন ভূমি করে দিবে। কি করে দিবে? ভূমি করে দিবে। জমিনের মধ্যে কি রয়েছে? জমিনের ভিতরে রয়েছে স্বর্ণের খনি, রয়েছে রূপার খনি, রয়েছে তেলের খনি, রয়েছে কয়লার খনি, রয়েছে গ্যাসের খনি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, প্রথম ধাক্কার সঙ্গে সঙ্গে জমিনের ভিতর থেকে জমিন সব বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু রয়েছে জমিন সব ভূমি করে বের করে দিবে। রব্বুল আলামিনের পরে বলেন, ও আমার বান্দা, তিনটি পর্বে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার প্রথম ফুৎকার যখন দিবে ইসরাফিল, ইয়াউমা তারুনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, তখন মানুষগুলো দেখতে পাবে তাদের মধ্যে যে মাগুলো গর্ভধারিণী রয়েছে, ওই গর্ভধারিণী মাগুলোর অটোমেটিকলি তার গর্ভ খসে পড়বে। সাপের পেটে বাচ্চা, কুমিরের পেটে বাচ্চা, আপনার বাঘের পেটে বাচ্চা, মানুষের পেটে বাচ্চা রয়েছে। প্রথম ধাক্কার সঙ্গে সঙ্গে ওই গর্ভধারিণীর মাগুলোর অটোমেটিক গর্ভপাত হয়ে যাবে। তাহলে কিয়ামতের ধাক্কা কত মারাত্মক হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, আমার বান্দারা, ওই কিয়ামত সম্পর্কে তোমরা সতর্ক হয়ে যাও। আর কি হবে? ওয়া তারান্নাসা সুকারা, মানুষগুলো কিয়ামতের ধাক্কার সঙ্গে সঙ্গে এলোপাতাড়ি কথা বলতে থাকবে, উল্টা পাল্টা কথা বলতে থাকবে। তারা মাতালের মতো হয়ে তারা কথা বলতে থাকবে। মাতাল যেমন মদ খেয়ে পরে যেমন মানুষ মাতাল হয়ে যায়, কথার কোনো ধারাবাহিকতা থাকে না, ওই রকম ধারাবাহিকতা ছাড়া মানুষগুলো উল্টা পাল্টা কথা বলতে থাকবে। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, কেন মানুষগুলো মাতালের মতো কথা বলবে? ওমা হুম বিসুকারা, তারা তো তখন মদ খায়নি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ,
আল্লাহ রব্বুল আলামিনের কঠিন কম্পন, কঠিন আওয়াজের কারণে তখন তারা এই ধরনের অবস্থার সৃষ্টি হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের পরে বলেন আর কি হবে প্রথম ধাক্কার সঙ্গে সঙ্গে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। ও আমার বান্দারা, ওই কিয়ামত সম্পর্কে সতর্ক হও। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কারণ কিয়ামতের যখন প্রথম ফুৎকার হবে, প্রথম ধাক্কা দেওয়া হবে, প্রথম ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক ছেলেগুলো বৃদ্ধে পরিণত হয়ে যাবে। যত যুবক রয়েছে সমস্ত যুবকগুলো কি হয়ে যাবে? বৃদ্ধ হয়ে যাবে। সম্মানিত দিন ভাইরা, যদি কিয়ামত সম্পর্কে আমাদের এই ভয় আমাদের অন্তঃকরণের মধ্যে থেকে থাকে বা থাকতো, তাহলে এই দুনিয়া নিয়ে নেতা খেতা দিয়ে আমরা বাড়াবাড়ি আজকে করতাম না, উলামাদের কণ্ঠ আমরা চেপে ধরতাম। সম্মানিত উপস্থিতি, আসুন সেই কিয়ামত সম্পর্কে সামনে অগ্রসর হই, সামনে জানি আল্লাহ তাআলা আর কি বলে। প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে স্তন্যদায়িনী মা তার দুধের বাচ্চার কথা বলে যাবে, গর্ভধারিণী তাদের গর্ভ খসে পড়বে, জমিন ভূমি করে দিবে, যুবক ছেলেগুলো ছোট ছোট বাচ্চাগুলো কিয়ামতের প্রথম ধাক্কার সঙ্গে সঙ্গে বৃদ্ধে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বৃদ্ধে তারা পরিণত হয়ে যাবে, এত ভয়াবহ অবস্থা তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল এবার তুমি আরেকটি ফুৎকার করো। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি ফুৎকার করবেন। কিয়ামতের দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে আমাদের উপর যে আসমান রয়েছে, আকাশ রয়েছে, ওই আকাশ ফেটে যাবে। আকাশ কি হয়ে যাবে? ফেটে যাবে। আকাশ ফেটে জমিনের উপর পড়তে থাকবে। আকাশের মধ্যে যত তারকারাজি রয়েছে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু রয়েছে সবগুলো জমিনের উপর পড়তে থাকবে। সম্মানিত উপস্থিতি, আকাশ জমিনের উপর পড়ার জায়গা নেই, কারণ ওই নাসার বিজ্ঞানীরা আজকে আমাদেরকে বলতেছেন, চাঁদ সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদেরকে দিচ্ছেন, গ্রহ, নক্ষত্র, সূর্য সম্পর্কে, তারকারাজি সম্পর্কে আমাদেরকে বিভিন্ন তথ্য আমাদেরকে দিচ্ছেন। ওই নাসার বিজ্ঞানীরা বলেন, আল্লাহ তাআলা যে সূর্য আমাদের জন্য তৈরি করে রেখেছেন, এই সূর্য হচ্ছে প্রায় পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। 13 লক্ষ গুণ বড় সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে আমাদেরকে আলো দিচ্ছে। আর ওই 9,30,00,000 মাইল দূর থেকে আমরা যখন প্রচন্ড গরম আমাদের উপর আসে, তখন আমরা কেবলমাত্র 40 ডিগ্রি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা পাই। আর 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়ার কারণে আমাদের মস্তিষ্কগুলো আস্তে আস্তে ভরপুর হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করবেন, সূর্য পৃথিবীর চাইতে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কত দূর থেকে আমাদেরকে আলো দিচ্ছে? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে। এত দূর থেকে আলো পাওয়ার পরেও আমরা কেবলমাত্র আলো পাই 40 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি সেলসিয়াস। আমাদের দেশে কখনো হয় না, সৌদি আরবে হয়। আর এতে আমাদের মসজিদগুলো, বাসা বাড়িগুলো এসিতে ভরপুর হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু বিজ্ঞানীরা আজকে বলতেছে যে আল্লাহ তাআলা এই সূর্যের মধ্যে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কত কোটি? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের মধ্যে দিয়েছে। সূর্য থেকে আমরা মাত্র 40 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা পাই। আর এই তাপমাত্রার কারণে আমরা এসিতে ভরপুর করে দিতেছে আমাদের সমাজ, আমাদের মসজিদ, আমাদের বাসা বাড়ি।
বিজ্ঞান আজকে আমাদেরকে কিয়ামত সম্পর্কে তথ্য দিচ্ছেন। বিজ্ঞান কিয়ামত সম্পর্কে আগে জ্ঞাত ছিল না। এখন চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, ওই মহাকাশ গবেষণা করে বিজ্ঞান আজ কিয়ামতের উপর ঈমান এনেছে, বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে যে ভূমিকা দিয়েছেন, যে বাণী দিয়েছেন, এই বাণীগুলো হচ্ছে সত্য। কারণ আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবার জন্য এত কিছুর প্রয়োজন নেই। একমাত্র সূর্য দ্বারা রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারেন, সুবহানাল্লাহ। কেবলমাত্র সূর্য দিয়ে পৃথিবী কি হয়ে যেতে পারে? ধ্বংস হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, এই যে আকাশের মধ্যে সূর্য রয়েছে, সূর্য এরকম ভেঙে জমির উপর পড়তে থাকবে। এরপরে চাঁদ পৃথিবীর চাইতে প্রায় 2 লক্ষ গুণের উপরে বড়, এই চাঁদও পৃথিবীর উপর পড়বে। বিজ্ঞান আজকে আমাদেরকে বলে আল্লাহ তাআলা আকাশের মধ্যে অসংখ্য অগণিত ছায়াপথ তৈরি করে রেখেছেন। কথা বুঝতেছেন আমার? কথা বোঝা যায়? অসংখ্য অগণিত ছায়াপথ তৈরি করে রেখেছেন। বিজ্ঞান আজকে আমাদেরকে বলে এক একটা ছায়াপথের মধ্যে প্রায় 10,000-এর উপর তারকারাজি রয়েছে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আর এক একটা তারকারাজি এই সূর্যের চাইতে অনেক অনেক বড়, সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় ফুৎকার যখন হবে, আকাশ পড়বে জমিনের উপর, চন্দ্র পড়বে জমিনের উপর, সূর্য পড়বে জমিনের উপর। এই জমিনের উপর এতগুলো পড়ার জায়গা কোথায়? জায়গা আছে? এজন্য বিজ্ঞান আজকে আমাদেরকে বলে কেবলমাত্র সূর্য দ্বারাই এই পৃথিবী ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট, বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দ্বিতীয় ফুৎকারের সঙ্গে শুধু সূর্যই পড়বে না, চাঁদ পড়বে, সূর্য পড়বেন, গ্রহ নক্ষত্র পড়বেন। আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো হাজারো ছায়াপথ তৈরি করে রেখেছেন। আর ওই ছায়াপথের মধ্যে কোটি কোটি তারকারাজি রয়েছে, সবগুলো জমিনের উপর আছড়ে পড়তে থাকবে, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর কি অবস্থা হবে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, বলি সুবহানাল্লাহ। চাঁদ পড়বে, সূর্য পড়বে, গ্রহ নক্ষত্রই পড়বে। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে যে সমুদ্র রয়েছে, রব্বুল আলামিন ওই সমুদ্রের মধ্যে দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে আগুন ধরিয়ে দিবেন। সমুদ্রের মধ্যে কি হবে? আগুন ধরে যাবে। আপনারা অনেকেই বলবেন যে সমুদ্র তো পানি, সমুদ্রের মধ্যে আগুন ধরে কিভাবে? সম্মানিত উপস্থিতি, এই কথা আজ থেকে প্রায় অনেক বছর আগে